দেশে চিকিৎসা নেওয়া ক্যান্সার রোগীরা যেন মৃত্যুর অপেক্ষায়। কোনো সরকারি হাসপাতালেই চালু নেই রেডিওথেরাপির আধুনিক যন্ত্র লিনাক। শুধু একটি হাসপাতালে চালু আছে পুরনো পদ্ধতির কোবাল্ট মেশিন। বেসরকারিভাবে চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় রেডিওথেরাপি সেবার বাইরেই থাকছেন রোগীদের একটি বড় অংশ। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রামের সরকারি হাসপাতালগুলোতে ক্যান্সারের চিকিৎসা কেমন চলছে? রেডিওথেরাপি সেবা ঠিকঠাক মতো পাচ্ছেন কিনা রোগীরা? বেসরকারি হাসপাতালগুলোরই বা কি অবস্থা? চট্টগ্রাম বিভাগেরই বলা চলে একটি বড় হাসপাতাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, এবং এই হাসপাতালে আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে রেডিওথেরাপির জন্য যে কোবাল্ট প্রযুক্তির যে যন্ত্র রয়েছে সেটির যে মাধ্যমে রেডিওথেরাপি দেওয়া হয় সেই যন্ত্র মাঝে মধ্যে আসলে বিকল হয়ে পড়ে, এবং তার ভোগান্তি আমরা দেখি রোগীদের মধ্যে। কারণ চট্টগ্রামের বেসরকারি যে কয়েকটি হাসপাতাল রয়েছে সেখানে আসলে চিকিৎসার ব্যয় এতটাই বেশি যে সাধারণ মানুষের পক্ষে এবং নিম্নআয়ের মানুষ বেশিরভাগই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসে, এবং তাদের ক্ষেত্রে আমরা দেখি যে সেই সেবাটুকু নেওয়া সম্ভব হয় না। আমরা যদি একটু পরিসংখ্যান বলি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গেল বছর বহির্বিভাগে অর্থাৎ অনকোলজি বিভাগের, ক্যান্সার বিভাগের বহির্বিভাগেই প্রায় 25,000-এর বেশি মানুষ সেবা নিতে এসেছিলেন, যার মধ্যে পুরুষের সংখ্যা প্রায় 15,000-এর কাছাকাছি। এবং বেশিরভাগ রুগী হচ্ছে যারা পুরুষ ক্ষেত্রে আমরা দেখেছি তারা মুখ গহ্বর এবং অন্ত্র এবং ফুসফুস, এবং নারীদের ক্ষেত্রে স্তন ক্যান্সারের রোগীদের সংখ্যাই বেশি। এবং সেসব রোগীর যে চিকিৎসা এবং রোগীদের যে ব্র্যাকিথেরাপির ব্যবস্থা, সেই ব্যবস্থাটুকু আমরা দেখেছি যে নানা সময় অচল হয়ে পড়ে, এবং সরকারি যে বরাদ্দ সে বরাদ্দ না পাওয়ার কারণে সেই মেশিনগুলো আসলে সঠিক সময়ে ঠিক করা সম্ভব হয় না, এবং সাধারণ মানুষ তখন আসলে যারা রোগী থাকেন এবং তাদের স্বজন থাকে এবং তাদের ক্ষেত্রে আমরা যে ভোগান্তির চিত্র দেখি, বিশেষ করে বেসরকারি হাসপাতালে তারা হয়তো চিকিৎসা কিছুদিন নেওয়ার পরে আবার হয়তো বাসায় ফিরে যেতে হচ্ছে, কিন্তু সেই রোগ আবারও বাড়ছে। এবং চিকিৎসকরা যেটি বলছেন যে সেবা কাঙ্ক্ষিতভাবে না মেলায় এবং যে প্রযুক্তি, যে সেবা, সেই সুবিধাটুকু না মেলায় আসলে রোগীদের ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এবং চট্টগ্রামের পরে আসলে যে চট্টগ্রাম বিভাগে বিশেষ করে কক্সবাজার কিন্তু বড় একটি জেলা, সেখানকার বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীরা রয়েছেন, তাদের ক্ষেত্রে এখন অনেক এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল একটি ভরসার জায়গা। কিন্তু সেই ভরসার জায়গা হলো যে পরিমাণ সেবা, আসলে যে পরিমাণ সুযোগ সুবিধা থাকা দরকার সেটি এখনো তৈরি হয়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যদিও একটি ক্যান্সার ইনস্টিটিউটের কাজ চলমান, সেটি দীর্ঘদিন ধরে চালু হলো, মানে কাজ চলছে, কিন্তু এখন পর্যন্ত সেটি আসলে চালু হতে পারে না। এবং বিগত সরকারের সময় নানা ধরনের বরাদ্দ, নানা ধরনের বিষয়গুলো সেগুলোতে এসেছে, কিন্তু এখন পর্যন্ত সেটি পুরোপুরি রূপ পায়নি। ফলে এখানকার চট্টগ্রামের যে ক্যান্সার রোগীদের সামগ্রিক চিত্র সেটি অনেকটা সারা দেশের যে চিত্র সেটির মতোই বলা চলে, এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যয় অত্যন্ত ব্যয়বহুল। চট্টগ্রামে ক্যান্সার চিকিৎসার বেহাল দশা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবদুল্লাহ রাকিব।